ফিল্টারবিহীন সরকার দিনের ভোট তারা রাতে করেছে। এখানে আমার শ্রদ্ধেয় যারা দর্শকবৃন্দ আছে তারা কিন্তু ভোট দিতে পারে নাই। তারা 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে ভোট দিতে পারে নাই, 24 সালে ভোট দিতে পারে নাই। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাই যে আন্দোলন সংগ্রাম করেছিল, ভোটের অধিকার, মানুষের নিরাপত্তার অধিকার, ভাতের অধিকার, সেই অধিকারে 17 বছর তৃণমূলকে সঙ্গে নিয়ে এবং ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে 5ই আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। সেই পতনের মাধ্যমে আজকে সারা বাংলাদেশে আজকে এই শুধু এই লারকাপাড়া যে যুব সমাজ যে আয়োজন করেছে এটাই না, সারা বাংলাদেশে মানুষ আজকে বিনোদন করছে। বিনোদন বিগত দিনে স্বৈরাচার, যে স্বৈরাচার হাসিনা ছিল সেই সময় বিনোদন হয় নাই, তারা যুব সমাজকে মাদক তুলে দিয়েছিল। আজকে আমাদের যারা নেতৃবৃন্দ আজকে ঐতিহাসিক যে কাতির মেলা যে আয়োজন করেছে, এই আয়োজনের মাধ্যমে যে আজকে দর্শক শ্রোতাদেরকে বিনোদন দিচ্ছে, বিনোদনের মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই এখানে আমাদের অনেক যুব সমাজ আছে, ছাত্র ভাইয়েরা আছে, তাদেরকে অনুরোধ করব আগামী 26 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধানের শীষ মার্কায় ইনশাল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিগত দিনে এখানে আমার অনেক শ্রদ্ধেয় মা বোনেরা আছে, তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা অত্যন্ত পছন্দ করে, তারা তাকে ভালোবাসে, তার জন্য রোজা রাখে, নামাজ পড়ে। এই দুর্গাটা ইউনিয়নে সর্বোচ্চ ভোট দিয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ আপনাদেরকে সম্মান দিয়েছে, দুইবার টিভি উপহার দিয়েছিল। তাই আপনাদেরকে অনুরোধ করব যে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সে ঘোষণা দিয়েছে 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন। সেই নির্বাচনে সমমনা দল সহ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই নির্বাচনে আপনারা ইনশাল্লাহ ধানের শীষ মার্কায়, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা, এই মার্কায় ভোট দিবেন। বিশেষ করে মা বোনদেরকে অনুরোধ করব যে একটি দল তারা ধর্মের দোহাই দিয়ে তারা ধর্মের বাক্স খুলছে, তারা বেহেশতের টিকিট বিক্রি করছে, সেই দল থেকে আপনারা সাবধান থাকবেন। এই আশা রেখে আজকে অনুষ্ঠানকে আমি সার্বিক সহযোগিতা যে বিগত দিনে যে অনুষ্ঠান যারা পরিচালনা করেছে এবং আগামীতেও যাতে অনুষ্ঠানটা সুন্দরভাবে হয় এবং সার্থকভাবে হয় এই আশা রেখে এবং সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে।